ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে কাঠচাপা কিংবা কাঠগোলাপ নিয়ে কিছু কথা আলোচনা করব। যে এই গাছের যত্ন কিভাবে করব, কি খাবার দেব, কি ধরনের মাটিতে লাগাবো, এর কাটিং বসালে কতদিনের মধ্যে এরকম ফুল আসবে, সবকিছুই বলবো আজকের এই ভিডিওতে। তো এখানে দেখুন কত সুন্দর কাঠচাপা ফুল হয়ে রয়েছে। কাটিং এর গাছ আমি কাটিং এনে বসিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি। তো এখানে যে গাছটি রয়েছে সেটা দেখুন কয় ইঞ্চি টবে রয়েছে। 8 ইঞ্চি টবে আমি এই গাছ বসিয়েছি। আপনারা চাইলে 10 ইঞ্চি 12 ইঞ্চি টবে ওই গাছ দিতে পারেন। যত বড় টব হবে তত এই গাছ খুব সুন্দর হবে, ঝাঁক হবে, ডালপালা বের হবে আর প্রচুর ফুল আসবে। এখানে দেখুন একটি ডালের থেকে বেশ কয়েকটি ডাল বের হয়েছে, যেরকম এ পাশে একটি রয়েছে, এইদিকে রয়েছে, এই যে। তো এইভাবেই কিন্তু ধীরে ধীরে এ ঝাঁক হয়ে যাবে। আর এখানে কাটিং বসিয়ে রেখেছি, এই দেখুন, এই যে কাটিং বসিয়েছি। তো এই কাটিংগুলো হয়ে গেছে। তো এর যে ওপরের অংশ, এই অংশটা ছিল না, এই যে পাশ থেকে কুশি বের হয়ে ডালপালা বের হচ্ছে, এই যে এগুলো সব ডালপালা বের হয়ে ঝাঁক হয়ে যাবে। তো কাটিং বসানোর কত দিনের মধ্যে ফুল আসবে? তো কাটিং বসালে প্রায় 1 বছর লেগে যাবে। দেখুন এই যে কাটিংগুলো বসিয়েছি, এবার তো আর ফুল আসবে না, এগুলো এর পরের বছর ফুল আসবে। তো এরকম 1 বছর সময় লাগবে। আর শিকড় আসতে মোটামুটি 1 মাস লেগে যায়। তো 1 মাসের মধ্যে শিকড় চলে আসে। আপনারা বারবার তুলে দেখতে যাবেন না, এতে কিন্তু গাছের ক্ষতি হয়ে যায়, যে দেখি তুলে শিকড় এসছে কিনা। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় কাটিং মরে যায়, নষ্ট হয়ে যেতে পারে। তো একবার বসিয়ে ছেড়ে দেবেন, দেখবেন ঠিক কাটিং লেগে যাচ্ছে, মানে শিকড় বের করে দিচ্ছে। বেশি জল দিতে হয় না, যখন প্রয়োজন পড়বে তখনই এই গাছে জল দেবেন, মানে মাটি যখন শুকিয়ে যাবে তখনই জল দেবেন এই গাছে। রোদ্দুর পছন্দ করে, এই গাছকে রোদ্দুরে রাখবেন। আর যখন বসাবেন, নার্সারি থেকে যদি চারা গাছ কিনে এনে বসান, তাহলে এরকম মাটিতে বসাবেন যাতে জল নিকাশের ব্যবস্থা ভালো থাকে। মানে মাটিতে অবশ্যই বালি মিশাবেন। 3 ভাগ মাটির সাথে 3-4 ভাগ মাটির সাথে 1 ভাগ কিংবা অর্ধেক ভাগ বালি মিশিয়ে দেবেন, 1 ভাগ জৈব সার মিশিয়ে এই গাছ বসিয়ে দেবেন। তাহলেই হবে, এর থেকে বেশি কিছু লাগে না। সাথে একটু ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে দেবেন, তাহলেই দেখবেন গাছ কত ভালো হচ্ছে। আর রোদ্দুরের কথা বলেছি, জলের কথা বলেছি, যে মাটি শুকিয়ে গেলেই এই গাছে জল দেবেন। প্রয়োজন পড়লে প্রত্যেক দিন জল দেবেন, মাটি ভিজা থাকলে জল দেবেন না। শুধু দেখতে হবে মাটিটা যাতে ভালো মতন শুকিয়ে যায়। প্রত্যেক মাসে একবার করে খাবার দিয়ে যাবেন, যে কোনো জৈব খাবার দিয়ে যাবেন। আর শীতকালটা বাদ দিয়ে, কারণ শীতকালে এই গাছ গ্রো করে না। শীতকালে একটাও পাতা থাকবে না, শুধু খালি গাছটা থেকে যাবে। দেখে মনে হবে যেন গাছ নষ্ট হয়ে যাচ্ছে, পাতা সব ঝরে পড়ে যাবে। সেই সময় আমরা যদি ভুল করে খাবার দিয়ে দিই, যে হয়তো খাবারের অভাবে এরকম হচ্ছে, তাহলে গাছে ফাঙ্গাস লেগে গাছ নষ্ট হয়ে যাবে। তাই শুধুমাত্র প্রয়োজন মতো জল দিয়ে গাছকে বাঁচিয়ে রাখবেন। শীতকালে, শীতের পর থেকেই দেখবেন আবার গাছ গ্রো করা শুরু করবে। মানে এই যে নতুন নতুন পাতা বের হবে, এরকম ফুলের স্টিক বের হয়ে ফুল আসবে। আর শীতকালে যেহেতু গ্রো করে না, এবার 1 বছরের মধ্যেই ফুল আসবে বলেছি। এবার দেখা গেল যে শীতের আগে আগে কাটিং বসালেন, সেই ক্ষেত্রে দেখা যাবে একটু ফুল আসতে দেরি হবে। যদি শীতের পরেই কাটিং বসানো যায়, তাহলে পরের বার ফুল চলে আসবে। তো কাটিং এর একটা ব্যাপার থাকে, অনেক সময় দেখা যায় যে শীতকালে যদি আমরা কাটিং বসিয়ে ফেলি, তো সেই ক্ষেত্রে কুশি বের হতে দেরি হবে, সমস্ত পাতা ঝরে যাবে, মনে হবে যেন গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তাই শীতের পরেই এই গাছের কাটিং আপনারা বসাবেন। তো এইদিকে আরো বেশ কিছু কাটিং বসিয়েছিলাম, সেগুলো সুন্দর হয়েছে, এতেও ফুল চলে আসবে। এই দেখুন, এগুলো সব 1 বছরের কাটিং, এই বছর সব ফুল চলে আসবে। গাছ বড় হয়ে গেছে, এখনো পর্যন্ত কুড়ি দেখা যাচ্ছে না, তবে খুব শীঘ্রই কুড়ি দেখা যাবে। তো খাবার দিতে হবে প্রত্যেক মাসে, শীতকাল বাদ দিয়ে বলেছি খাবার দিয়ে যাবেন, যে কোনো জৈব খাবার দিয়ে যাবেন, এতেই গাছ হবে। আর কাটিং বসানোর জন্য যে মাটিটা তৈরি করবেন, 1 ভাগ মাটি আর 1 ভাগ বালির সাথে আপনারা কাটিং বসিয়ে দেবেন, তাহলে কাটিং থেকে খুব তাড়াতাড়ি শিকড় আসবে। তো এটুকু যত্ন করলেই কিন্তু এই গাছে প্রচুর ফুল পাওয়া যায়, দেখতেও ভালো লাগে। ফুলগুলো অনেকদিন ফুটে থাকে আর সুন্দর একটা গন্ধ বের হয়, ফুলের পাশে আসলে সুন্দর একটা হালকা গন্ধ বের হয়। আর এখানে দেখুন যে সব কুড়ি দেখা যাচ্ছে, আরো ছোট ছোট কুড়ি দেখা যাচ্ছে। তো এইগুলোই কিন্তু ফুটতে থাকবে। তাই একটা থোকা যদি আসে, অনেক দিন পর্যন্ত এই থোকায় ফুল ফুটতেই থাকে। তো এইটুকু সামান্য যত্ন করতে হবে, রোদ্দুরে রাখতে হবে। এই গাছকে ছায়াযুক্ত স্থানে রাখলে গাছে পাতা আসবে অনেক, গাছ পাতায় ভরে যাবে, সেভাবে কিন্তু ফুল দেবে না। তাই রোদ্দুরে রাখতে হবে, খাবার ঠিকঠাক দিতে হবে, জল বুঝে দিতে হবে।
আর টব 10 থেকে 12 ইঞ্চি টবে দেবেন, তাহলে প্রচুর ফুল পাওয়া যাবে। আমি 8 ইঞ্চি টবে দিয়েছি, প্রত্যেকটাই 8 ইঞ্চি টবে আমি গাছ বসিয়েছি, তবে এতেও ফুল আসছে। যদি 10 ইঞ্চি 12 ইঞ্চি টব দেওয়া যায় তাহলে আরো ভালো হয় এই গাছের ক্ষেত্রে, কারণ আপনারা জানেন এই গাছ অনেক বড় হয়, অনেক ঝাঁক হয়। তো এই ছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।